আসসালামু আলাইকুম। বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান টিআই এর বাংলাদেশি শাখা টিআইবি এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ইফতেখারুজ্জামান। গত অনেক বছর ধরেই টিআইবি এবং ডক্টর ইফতেখারুজ্জামান বাংলাদেশে খুবই আলোচিত। আমরা যেটা জানি যে ইফতেখারুজ্জামান নিজেও নাগরিক সমাজের প্রতিনিধি এবং তার বেশ সুনাম রয়েছে। অন্যদিকে টিআইবি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, রাষ্ট্রের সমাজের জবাবদিহিতা নিয়ে তারা কাজ করে। বিশেষ করে বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ যখন প্রথম দুর্নীতিতে বিশ্বের শীর্ষস্থান অর্জন করে টিআই এর রিপোর্টে, তখন থেকে টিআইবি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এরপর প্রতিটি সরকারের আমলেই তারা সরকারগুলো দ্বারা সমালোচিত, কারণ আমরা যেটা জানি যে স্বাভাবিকভাবেই তাদের রিপোর্ট সরকারের বিরুদ্ধে যায়, কারণ সরকারগুলি দুর্নীতি অনিয়মের যেসব ঘটনা তা লুকাতে চায় এবং টিআইবি তার সামনে নিয়ে আসে। এবং যেটা বললাম যে টিআইবি রিপোর্ট দৃশ্যত সরকারের বিরুদ্ধে যায় এবং সরকার টিআইবির সমালোচনা করে। আমরা যেটা দেখি যে বর্তমান সরকারের আমলে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সরকারের সংস্কার কমিশনে কাজ করেছেন। এই যখন অবস্থা, তখন গতকাল টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটা নিয়ে আমি তেমন কোনো আলোচনা করব না, কারণ যেটা আমি বলেছি যে টিআইবির কাজই হচ্ছে স্বচ্ছতা নিয়ে কাজ করা, জবাবদিহিতা নিয়ে কাজ করা। সেখানে তারা এক ধরনের অভিযোগের কথা উল্লেখ করেছে যে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা রাজনৈতিক দল গঠনের। এতটুকু পর্যন্ত হয়তো অ্যাকসেপ্টেবলই, কিন্তু এরপর ডক্টর ইফতেখারুজ্জামান যে মন্তব্য করেছেন এটা আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং মনে হয়েছে তিনি একজন পুরুদস্তু রাজনীতিবিদ। নাগরিক হিসেবে তো আপনি অনেক মন্তব্যই করতে পারেন, কিন্তু যখন আপনার মনে হয় যে আপনার বক্তব্যটা একজন রাজনীতিবিদের মতো, আমার ধারণা আপনার রাজনীতি করাই উচিত। ডক্টর ইফতেখারুজ্জামান কি বলেছেন সেটা একটু দেখে আসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই যেটা বললাম যে সরকারি পৃষ্ঠপোষকতা রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তিনি যেটা বলেন যে এটা সবাই জানে যে এনসিপি হচ্ছে এই কিংস পার্টি, কারণ তাদের সহযোগী এখন সরকারের দুজন উপদেষ্টা হিসেবে আছেন, আবার একজন উপদেষ্টা পদত্যাগ করে এই দলে যুক্ত হয়েছেন। এটা আমার কাছে খুবই হাস্যকর যুক্তি মনে হয়। এনসিপি কিংস পার্টি কি পার্টি না সেই বিতর্কে আমি যাব না, কিন্তু যেটা আমি উল্লেখ করছি যে সরকারে থেকে তাদের দুজন সহযোগী সরকারে আছেন, এই জন্যই কেউ যদি কিংস পার্টি হয়ে যায়, তাহলে মানে যেসব দল ওই সময় গঠিত হয়েছিল যে তাদের দলের প্রধান কিংবা ওই দলটি ক্ষমতায় ছিল, দল তো আর ক্ষমতায় থাকে না, দলের যে ব্যক্তি তিনি সরকারের থেকে দল গঠন করেছেন, তাহলে কি সেই সব দলই কিংস পার্টি? এটা আমার কাছে খুবই বাজে যুক্তি মনে হয়। কিংস পার্টি হতে পারে সরকার যদি কাউকে টাকা দিয়ে দল গঠন করে, কিংবা সরকারের যে গোয়েন্দা সংস্থা সেটা যদি বিভিন্ন ব্যক্তিকে একত্রিত করে সেই দল গঠনে মুখ্য ভূমিকা রাখে, সেটা হচ্ছে কিংস পার্টি। এখন এনসিপি গোয়েন্দা সংস্থা গঠন করছে কিনা কিংবা সরকার অর্থায়ন করছে কিনা সে বিতর্কে আমি যাব না, সেরকম কোনো তথ্য আমার কাছে নেইও। কিন্তু ডক্টর ইফতেখারুজ্জামান যে মন্তব্য করেছেন এটা নিশ্চিতভাবেই একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে খুবই তার কঠোর অবস্থান। এবং এটা ওই রিপোর্টে আরেকটা যেটা উল্লেখ করা যায়, বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের এক ধরনের সমালোচনা রয়েছে এবং আমরা যেটা দেখি যে বাংলাদেশের নাগরিক সমাজের একটি অংশ এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে খুবই সরব নানা অ্যাঙ্গেলে। তো যেটা বলছিলাম, টিআইবি এই বক্তব্যের মাধ্যমে, ডক্টর ইফতেখারুজ্জামানের বক্তব্যের মাধ্যমে দৃশ্যত টিআইবি একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়েছে। আমি মনে করি যে কোনো ব্যক্তি যারা নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন এবং একটা বেসরকারি সংস্থা হিসেবে কাজ করেন, তারা সরাসরি এই ধরনের রাজনৈতিক মন্তব্য করার ক্ষেত্রে সংস্থা কিংবা নাগরিক সমাজের প্রতিনিধি পরিচয় না দিয়ে তাদেরও রাজনৈতিক দল গঠন করাই উচিত।